শ্রীমঙ্গলে আজ আমার দ্বিতীয় দিন। আজ রাতটা আমরা কাটিয়েছি পাহাড়ের উপরে জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি রিসোর্টে। এখানে এমন সুন্দর একটি রাত কাটাতে পারবো এটা আমি কখনো কল্পনাও করিনি। আর হ্যাঁ, যারা আমার শ্রীমঙ্গলের প্রথম ব্লগটি দেখুনি তারা দেখে নিতে পারো। ঘুম থেকে উঠেছি মাত্র, এখন 7:40 বাজে। এদিকে পরিবেশটা খুবই শান্ত, খুবই রিফ্রেশ একটা ভাইব পাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বসে রয়েছি। আমি এখন পর্যন্ত ফ্রেশ হই নাই। ফ্রেশ হব কিভাবে যদি এত সুন্দর দৃশ্য সামনে থাকে? এগুলাকে রেখে উঠে কি রুমে যেতে মন চায়? আমি যে সকালে ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়েছিলাম, এখন পর্যন্ত আমি রুমে যাই নাই। আমি এখানেই বসে রয়েছি, কারণ আমার বর্তমানে যে কাজের প্রেশার যাচ্ছে, আমার জন্য এইরকম একটা ট্রিপ খুবই প্রয়োজন ছিল। এইরকম সকাল দেখা, এইরকম একটা নির্জন সকাল, শহর থেকে অনেক দূরে একটা জঙ্গলের ভেতর, বলতে গেলে একটা পাহাড়ের উপরে একটা রিসোর্ট। এখানে শুধু আমরা যারা আসছি আমরাই আছি আপাতত, আর কেউ নেই। খুবই নির্জন পরিবেশ। এইরকম একটা পরিবেশে একটা রাত কাটানো, একটা সকাল দেখা, এইরকম নির্জন পাখির কিচিরমিচিরে, মানুষের কোলাহল থেকে অনেক দূরে, এটা আমার জন্য খুব প্রয়োজন ছিল। আসসালামু আলাইকুম, শুভ সকাল এভরিওয়ান। এর মধ্যে আমি আর ইব্রাহিম ফ্রেশে উঠে পড়লাম এবং আমরা যাচ্ছি নতুন করে পিক তোলার জন্য। আর একজন আছে ওই যে, সে এখনও ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করতেছে, আর আমাদের স্যার আছে এখনো রুমের মধ্যে। রিসোর্টের পক্ষ থেকে আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হলো। এখানে পরোটা আছে, ডিম ভাজি আছে, তারপর ডাল ভাজি আছে। এই রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আজকে আমরা শেষ আড্ডা দিয়ে দিতেছি। আজকে বলতে এখনই শেষ আড্ডা দিয়ে দিতেছি, কারণ আমরা এখন চলে যাওয়ার পর এই রিসোর্টে আর নাও আসতে পারি ফেরত। আমরা শ্রীমঙ্গল শহরটা ঘুরে, শ্রীমঙ্গলের যে যে পর্যটক কেন্দ্রগুলো আছে সেগুলো ঘুরে সরাসরি চলে যেতে পারি বাড়িতে। আর আকাশের দিকে তার স্পেশাল মানুষকে নিয়ে ব্যস্ত। এইরকম স্পেশাল জায়গায় আসলে স্পেশাল মানুষের কথা মনে পড়ারই কথা, কারণ জায়গাটা খুবই সুন্দর। এটা আসলে স্পেশাল জায়গা। এখানে আসলে আমরা জানি আকাশ তোমার স্পেশাল মানুষের কথা মনে পড়বে। সো দেখা হচ্ছে রিসোর্টের বাইরে গিয়ে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের রিসোর্ট থেকে। আমাদের রিসোর্ট না, আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্ট থেকে আকাশ পেমেন্ট করে আসলো। এখন আমরা যাব সোজাসুজি বাস স্ট্যান্ড গিয়ে আমরা শ্রীমঙ্গলের যতগুলো পর্যটক কেন্দ্র আছে সবগুলো আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। রিসোর্ট থেকে বের হয়ে আমরা 700 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে নিলাম পুরো বিকেলের জন্য। আমাদের প্রথম গন্তব্য মাধবপুর লেক। মাধবপুর লেকে যেতে হলে লাউয়াছড়া রাস্তা ধরে যেতে হয়, আর সেই লাউয়াছড়া রাস্তার সৌন্দর্য সত্যি অন্যরকম। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। সেই পথ ধরে ছুটে চলা যেন এক অন্যরকম অনুভূতি। বারবার মনে হয় প্রকৃতির সাথে এতটা কাছাকাছি আসা সত্যি সৌভাগ্যের ব্যাপার। শ্রীমঙ্গল আসছি, আর শ্রীমঙ্গলের বিখ্যাত আনারস খাবো না তাকে হয়। আমরা খাই নিচ্ছি তাড়াতাড়ি, অনেক মিষ্টি এবং সুস্বাদু। এখানে আসলে অবশ্যই ট্রাই করবো। আনারস খেতে খেতে আমরা চলে আসলাম মাধবপুর লেকের কাছে। পিছন দিয়ে কীভাবে লাগে, কেমন দেখতে লাগে যদি আপনাদেরকে একটু দেখাই। আমরা চলে আসছি এখন মাধবপুর লেকে। এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি। পাহাড়ের উপরে উঠে দেখবো এখান থেকে কীরকম দৃশ্যটা দেখা যায়। আসলে আমাদের নিজ এলাকার আশেপাশে এত সুন্দর জায়গা আছে, সেটা যদি মাধবপুর লেকে না আসতাম তাহলে বুঝতে পারতাম না। এখান থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়।
নিচ থেকে উঠতে উঠতে অনেকটাই উপরে উঠলাম। এখন এদিক থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এদিক দিয়ে একদিকে পাহাড়, চা বাগান পাহাড়ের উপরে, আর একদিকে লেক। এই যে লেকের পানিটা অনেক পরিষ্কার, যদি কাপড় চোপড় নিয়ে আসতাম এক্সট্রা তাইলে এখানে গোসল দেওয়া যেত। আমরা মাধবপুর লেকের সবচেয়ে উঁচু যে পাহাড়টা আছে এটার উপরে চলে আসলাম। এখান থেকে এই যে এইরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। দুই দিকে শুধু লেক আর পানি, আর একদিকে ওইদিকে যত দূর চোখ যায় শুধু চা বাগান আর পাহাড়। আমরা এখন চলে যাচ্ছি মাধবপুর লেক থেকে। মাধবপুর লেক ঘুরে মোটামুটি আমরা কভার করে ফেলেছি। এখন আমরা পরবর্তী ডেস্টিনেশন কি সেটা আমাদের ড্রাইভার জানে, আমরা এখনো জানি না। সে যেখানে নিয়ে যায় আমরা সেখানেই যাব। মাধবপুর লেক থেকে ফেরার পথে চোখে পড়ল পাহাড় জুড়ে বিছানো সবুজের সমারোহ। পাহাড়ের বুক চিরে সারি সারি চা গাছ যেন আঁকছে এক অনন্য শিল্পকর্ম। দূর থেকে তাকালে মনে হয় সবুজের ঢেউ গড়িয়ে পড়ছে পাহাড়ের গায়ে। চা বাগানের মাঝ দিয়ে বয়ে যাওয়া বাতাসে যখন পাতাগুলো দুলে ওঠে তখন মনে হয় পুরো প্রকৃতি যেন গান গাইছে। শ্রীমঙ্গলের এই সৌন্দর্য বারবার আমাকে মুগ্ধ করে। কিছুক্ষণ পর আমাদের অটো ড্রাইভার নিয়ে গেল এক অদ্ভুত সুন্দর জায়গায়। এ যেন ছোটবেলায় বয়ে পড়া গ্রামের সবুজ শ্যামল রাস্তা বাস্তবে দেখছি। চারদিকে সবুজে মোড়া শান্ত পরিবেশ, রাস্তার দুপাশ জুড়ে ছোট ছোট পাহাড়, পাহাড়ের ডালে সাজানো অসংখ্য চা গাছ। সবুজের এমন সমারোহ চোখকে শুধু মুগ্ধই করে না, মনে অদ্ভুত প্রশান্তিও জাগায়। অটোর চাকায় দুলো উঠতে উঠতে মনে হচ্ছিল আমরা যেন ছবির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। ছবির থেকে সুন্দর এই পথ, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন এক দৃশ্য, নতুন এক অনুভূতি। আমরা মাধবপুর লেক দেখে তারপর আরেকটা জায়গায় গেছিলাম, একটা চা বাগানে। তারপর এখানে আসলাম রাবার বাগানে, রাবার বাগানটা ঘুরে দেখলাম। এখন আমরা চলে যাব সোজা রেল স্টেশনে। আমরা এখন আসছি বৌদ্ধভূমিতে। এটাই আমাদের সবশেষ লোকেশন। এই জায়গাটাই সবশেষ ঘুরবো। এই জায়গাটা ঘোরার পর তারপর আমরা চলে যাব স্টেশনে, বাড়ির দিকে চলে যাব। দেখি বৌদ্ধভূমিতে কী কী আছে আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আজকে যতগুলো জায়গায় ঘুরেছি শ্রীমঙ্গলে, সবগুলো জায়গায় ছিল প্রাকৃতিক। শুধুমাত্র একমাত্র এই জায়গাটাই দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল বা মানুষের তৈরি। এই যে ব্রিজটা সুন্দর, এদিকে একটা খাল আছে, ছোটো করে পানি নামতেছে এদিকে। এখানে একটা বৌদ্ধভূমির শ্রীমঙ্গলের একটা স্মৃতিসৌধের মতো কি যেন আছে। এখানে সুন্দর একটা মাঠ আছে। এখানে 71 সালের অনেকগুলা স্মৃতিসৌধ আছে। এখানে খুব সুন্দর একটা ডাস্টবিন আছে, খুবই ইউনিক। সিস্টেমটা অনেক ভালো লাগছে, পরিকল্পনাটা। আর এটা অবশ্যই ব্যবহার করবেন এখানে আসলে। জায়গাটা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই বৌদ্ধভূমিতে এসে যদি ঘুরতে ঘুরতে আপনি আমার মতো ক্লান্ত হয়ে যান, তাহলে এখানে বসার মতো এরকম একটা জায়গা পাবেন। জায়গাটা খুবই সুন্দর এবং সুশৃঙ্খল। এখানে অনেকগুলো জায়গা আছে বসার মতো। আমাদের আজকে শ্রীমঙ্গলে মোটামুটি সব জায়গায় ঘুরে দেখা শেষ। এখন আমরা চলে যাব সোজা রেল স্টেশনে। রেল স্টেশন থেকে তারপরে আমরা ট্রেনে শায়েস্তাগঞ্জ চলে যাব। তারপর ওইখান থেকে লোকালে আমাদের বাড়িতে চলে যাব।
আমরা চলে এসেছি শ্রীমঙ্গল রেল স্টেশনে। এখান থেকে আমরা ট্রেনে শাইস্তাগঞ্জ চলে যাব। ট্রেনের জানালা দিয়ে ভেসে আসা অপরূপ গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। প্রকৃতির এই যাত্রা এখানেই শেষ, কিন্তু অভিজ্ঞতা থেকে যাবে আজীবন। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।